তো ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হলে যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ছোট বড় আপডেট আমি আপনাদের দিচ্ছি। ঠিক এমনই একটি বিষয় আজকে আপনাদের বলবো, যেটা হয়তো আপনারা অনেকেই এড়িয়ে গেছেন বা এই কাজটি এখনো পর্যন্ত করেননি। আর এই কাজটি না করলে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনের যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন না। আপনারা হয়তো শুনেছেন আগস্ট মাস থেকেই হয়তো পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে যাচ্ছে। আর এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনারা বাড়ি বসে অবশ্যই ভোটার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করে নেবেন, না হলে কিন্তু অনলাইন থেকে ইমিউনাইজেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন না। আর যদি আপনারা এই ফর্মটি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি বাতিল করা হবে। যদিও এই যে ফর্ম, ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম, সেটা অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা পাবেন। কিন্তু যারা চাইছেন অনলাইন থেকে ফর্মটা ফিল আপ করবেন তারা অবশ্যই এখনই বাড়ি বসে এই ছোট কাজটি করে নিন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো কোন কাজ কিভাবে করতে হয় বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু আমি চলে এসেছি voters.eci.gov.in পোর্টালে, এবং যদি আপনারা বর্তমানে এখানে দেখেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করার যে অপশন সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। যেহেতু 26 তারিখ লাস্ট ডেট ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে আর ফর্ম ফিল আপের যে অপশন সেটা নেই। এটা হলো বিহারের ক্ষেত্রে। এইবার মূল যে বিষয় আপনাদের বলবো, আমি স্ক্রিনশট দেখাচ্ছি। বর্তমানে যেহেতু সেই অপশনটা নেই সেক্ষেত্রে আমি স্ক্রিনশট করে রেখেছিলাম, সেটা আপনারা দেখবেন। এই যে বিহারের ক্ষেত্রে, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এইরকম একটি অপশন আপনারা পাবেন যেখানে থাকবে ফিল ইনিউমারেশন ফর্ম অনলাইন। তো এই যে ফিল ইনিউমারেশন ফর্ম অনলাইন, এটার মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন করার যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এইবার যখনই আপনি ফিল ইনিউমারেশন ফর্ম অনলাইনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে আসবে। এবার এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যখনই এই পেজটা আসবে তখনই কিন্তু আপনাকে রেজিস্টার ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ ভোটার্স পোর্টালে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর দিতে হবে ক্যাপচা কোড, তারপরে কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। তো যেহেতু আপনাকে লগ ইন করতেই হবে, লগ ইন না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা এখনো পর্যন্ত voters.eci অর্থাৎ ভোটার পোর্টালে নিজের অ্যাকাউন্ট তৈরি করাননি। বিষয়টা হয়তো অনেকের কাছে ছোট লাগতে পারে, কিন্তু এমন বহু মানুষ এখনো পর্যন্ত রয়েছে যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেনি। সেক্ষেত্রে পরবর্তী সময় যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে যদি কিছু শুরু হয় সেক্ষেত্রে কিন্তু সার্ভারে এতটা চাপ চলে আসে, ফর্ম ফিল আপ করতে বা অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু প্রচুর সমস্যা হয়। তো আপনাদের যাতে সেই সমস্যা না হয় তাই জন্য কিন্তু আজকেই সময় থাকলে অবশ্যই এখানে সাইন আপের অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, যখন আপনারা ফিল ইনিউমারেশন ফর্ম অপশনে ক্লিক করবেন, যখন অপশনটা আসবে তখন কিন্তু আপনার সামনে অ্যাকাউন্ট তৈরির অপশন বা লগ ইনের অপশন চলে আসবে। আপনাকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এইবার আপনাদের দেখাবো যে অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন। তো ভোটার্স পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর দেখতে পারবেন ওপরে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন রয়েছে। ঠিক আছে, তো এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন রয়েছে। যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করে আপনার রেজিস্টার ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন। যারা যারা এখনো পর্যন্ত voters.eci অর্থাৎ ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেননি তারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এইরকম একটি পেজ চলে আসবে। এইবার প্রথমে পেয়ে যাবেন মোবাইল নাম্বার, যেখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইলে ওটিপি যাবে বর্তমানে খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর যদি আপনি চাইছেন ইমেল অ্যাড্রেস দেবেন তাহলে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে।
পরবর্তী ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম পরবর্তী অপশন চলে আসবে, যেখানে দিতে হবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ নাম এবং পদবি। সেক্ষেত্রে আপনার যে নাম সেই নাম আপনি দিয়ে দেবেন, অর্থাৎ যার নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তার নাম এবং পদবি এখানে লিখবেন। তো এখানে আমরা নাম পদবি বসিয়েছি, বসানোর পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে যে ফোন নাম্বার আপনি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ইউ আর সাকসেসফুলি সাইন আপ, অর্থাৎ আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। তো আগে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা দেখেছেন সেখানে কিন্তু পাসওয়ার্ডের অপশন থাকতো, পাশাপাশি কিন্তু সেখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার অপশনও থাকতো, কিন্তু বর্তমানে সেটা তুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডিরেক্ট আপনারা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে লগ ইন করার জন্য আপনার রেজিস্টার ফোন নাম্বারে জন্য আবারও একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু চলে এসেছে। এইবার আপনি ভোটার কার্ডের যাবতীয় যে সমস্ত ফর্ম রয়েছে বা যে সমস্ত কাজ রয়েছে যেটা আপনি অনলাইন করতে চাইছেন সব কাজই কিন্তু করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি লগ ইন করবেন না বা অ্যাকাউন্ট তৈরি করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ফর্ম ওপেন হবে না, সেখানে কিন্তু সাইন আপ করতে বলবে। তো এই ছিল বিষয়, অর্থাৎ যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তখন যদি আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে চান, ইনিউমিনেশন ফর্ম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি না করলে কিন্তু অনলাইন থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না। আর আপনারা প্রত্যেকেই দেখেছেন যখন অনলাইন কোনো কাজ হয় সেক্ষেত্রে অনেকে কিন্তু একবারে সেই কাজটি করতে চায়, যার ফলে কি হয় যে পোর্টাল সেই পোর্টালটা কিন্তু ওপেন হতে সমস্যা হয়, সার্ভার প্রবলেম হয়ে যায়। তো তখন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হতে পারে, ফর্ম ফিল আপ করতেও সমস্যা হতে পারে। তো তাই জন্যই যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিস্তারিত পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখালাম। তো পরবর্তী সময় ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আর কি কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।